নারী কথা, কলমে ও পাঠে মধুরিমা চন্দ। কন্যা, মেয়ে, নারী, মহিলা শব্দগুলি অতি পরিচিত, তাই না, এই সমাজের কাছে? কিন্তু এই নামরূপী শব্দগুলিকে কি সঠিক রূপে মর্যাদা প্রদান করে এই সমাজ? বলো, কৈফিয়ত দাও। না, দেয় না। কেবল তার নামকরণেই দায়িত্ব শেষ। এ সমাজ পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে প্রতি মুহূর্তে তাদের ঘরের লক্ষ্মীকে রক্ষা করতে। যে নারী এই সমাজের আদি যুগ থেকে সৃষ্টিকর্ত্রী তথা জন্মদাত্রীর ভূমিকা পালন করে আসছে, তার অবস্থান সম্পর্কে প্রশ্নের তর্জনী তুলে ধরে এই পাষাণ সমাজের বুকে। কিছু উন্মাদ বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষের পাশবিক লালসার শিকার হতে হয় মর্তের দেবীকে দেবী পক্ষকালীন। এই শক্তিশালী পুরুষতান্ত্রিক সমাজ তার পেশি শক্তির ক্ষমতা প্রদর্শন করতে পারে না এই অসহায় মেয়েটিকে রক্ষা করতে। সেই কন্যাটি সম্ভ্রম হরণের সময় তার বুক ফাটা চিৎকার তথা সর্বাঙ্গীন দগদগে যন্ত্রণা সে একাই কলগ্রাস করে। তিলে তিলে সেই কালো স্মৃতির ঘা শরীরে ছড়িয়ে তার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নেয়। এই সমগ্র পুরুষ সমাজের মুখোশ খুলে গেছে অনেকদিন আগেই। মাটির প্রতিমা যেন অদৃষ্টেই হেসে বলেন, ঘরের দেবী পুজো পায় না, মাটির দেবী পায় পুজো। সমাজের আধুনিকীকরণের এই তো ফলশ্রুতি। কিন্তু নারী যে দুর্বল নয়, তাকে তুচ্ছ বলে, অবলা বলে, তার মমতা, স্নেহ, ভালোবাসাকে হত্যা করে যারা নারীকে পদপিষ্ট করতে চায়, তারা জানে না যে প্রয়োজনে নারী শান্ত লক্ষ্মীরূপ ছেড়ে উগ্র চণ্ডালিকা তথা ত্রিশূলধারী দুর্গা রূপও ধারণ করতে পারে এই অসুর রূপী সমাজের বুকে সদর্পে একাই। এই ধরনী বক্ষে হওয়া তাই প্রতিনিয়ত দুর্ঘটনাগুলি একজন নারীর কাছে লজ্জাজনক নয়, এ তো তার দুর্ভাগ্য। লজ্জার এই চরম থাপ্পড়টি গিয়ে পড়ে এই অমানবিক সমাজের গালে। তাই নারীরা আজ নিজেরাই বহন করুক অস্ত্র স্বরক্ষার্থে। ধন্যবাদ। নারী